পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কিন্তু আজকে গাড়ির ঢল নেমেছে। আমরা যদি দেখি তাহলে দেখব এই যে গাড়ির কিন্তু জটলা লেগেছে, এটা পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা। গত দুদিনের তুলনায় আজ কিন্তু বেশি পরিবহন যাতায়াত করছে। এই যে ঈদুল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। যদিও আরও দুদিন আগে থেকেই টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আজকে সকাল থেকে আরও সেই চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দেখি এই যে টোল প্লাজায় এলাকায় এখন অসংখ্য গাড়ি, মাঝে মধ্যেই কিন্তু জটলার সৃষ্টি হচ্ছে। টোল দিতে গিয়ে এই যে পরিবহনগুলোর দীর্ঘ সারির কিন্তু সৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেই এই অবস্থা কিন্তু ছিল। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এই টোল প্লাজা এলাকা পরিদর্শনে আসবেন। সকাল হতেই কিন্তু এই যে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি মোটর সাইকেলের চাপও কিন্তু বৃদ্ধি পেয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোটর সাইকেল একের পর আসছে, মোটর সাইকেলের জন্য আলাদা লেন কিন্তু সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যদি দেখি এই যে এখন এই পদ্মা সেতু টোল প্লাজার সামনে কিন্তু গাড়ির অনেক জটলা সৃষ্টি হয়েছে, দীর্ঘ লাইন, এবং সকাল থেকে কিন্তু এটা অব্যাহত ছিল। সকাল থেকেই কিন্তু এই যে দীর্ঘ যে একটা গাড়ির লাইন সেটা কিন্তু এখানে ছিল। এই যে টোল প্লাজার এখনকার মতো অবস্থা। আমরা যদি দেখি গাড়ির দীর্ঘ জটলা, যাত্রীবাহী পরিবহন বিশেষ করে বাসে চড়ে পদ্মা সেতু পার হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু নারীর টানে ঈদ করতে যাচ্ছেন। আমরা আপনাদের দেখাচ্ছি পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় গাড়ির দীর্ঘ সারি, এই দীর্ঘ সারি, যাত্রীরা কিন্তু যাচ্ছেন নির্বিঘ্নে। তো মোটর সাইকেলের একটা সারি থাকলেও এখানে মোটর সাইকেলের জটলা কিন্তু কম, আলাদা সারিতে যাচ্ছেন। তবে গণ যে পরিবহন সেই পরিবহনের কিন্তু একটা জটলা কিন্তু সৃষ্টি হচ্ছে। আজকে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে গত 2 দিনের তুলনায় আজ কিন্তু এই যে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কিন্তু গাড়ির জটলা বৃদ্ধি পেয়েছে, এবং এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই যে গাড়ির জট সেটার কিন্তু সৃষ্টি হচ্ছে।